বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশগুলির তরফে বারে বারেই ভারতকে আরও বেশি করে গুরুত্ব দিতে দেখা যাচ্ছে। সম্প্রতি তার উদাহরণও পাওয়া যাচ্ছে, যেমন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি। এবার আরও এক বড় খবর, বিশ্বজুড়ে যখন বাণিজ্য যুদ্ধ, শুল্ক বৃদ্ধি আর সুরক্ষাবাদী নীতির জেরে আন্তর্জাতিক বাণিজ্য কার্যত স্থবির, ঠিক সেই সময় ভারতের জন্য বড় কৌশলগত বাজার হিসেবে উঠে আসছে উপসাগরীয় দেশগুলি। পশ্চিম এশিয়ার 6টি দেশের জোট গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি এই মুহূর্তে ভারতের সবথেকে বড় ট্রেডিং ব্লক হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, এমনকি আমেরিকান এবং চীনের মতো দ্বিপাক্ষিক বাণিজ্যিক অংশীদারকেও ছাপিয়ে গিয়েছে জিসিসি। 2024-2025 অর্থবর্ষে ভারত এবং জিসিসি দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে প্রায় 179 বিলিয়ন আমেরিকান ডলারে। এই বাণিজ্য বৃদ্ধির পেছনে বড় ভূমিকা নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের সঙ্গে ভারতের সিইপিএ বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। ভারত থেকে মূলত রত্ন এবং গয়না, ধাতু, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক পণ্য রপ্তানি হচ্ছে উপসাগরীয় দেশগুলিতে। আর এবার আরও এক ধাপ এগোতে চলেছে নয়াদিল্লি। ভারত শীঘ্রই জিসিসির 6টি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত, ওমান এবং বাহরিনের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ স্বাক্ষরের পথে। এর আগে ওমানের সঙ্গে 2025 সালের ডিসেম্বর মাসে সই হয়েছে সিইপিএ। নতুন এই এফটিএ কার্যকর হলে বাকি উপসাগরীয় দেশগুলির সঙ্গে শুল্ক এবং নন ট্যারিফ বাধা দূর হবে, ফলে ভারতীয় রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চল ভারতের জন্য শুধুমাত্র বাণিজ্যিক অংশীদার নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে ভারত তার জ্বালানি নিরাপত্তা বড় অংশ নিশ্চিত করে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলিতে বসবাস করেন প্রায় 1 কোটি ভারতীয়। এফটিএ প্রক্রিয়ায় অংশ হিসেবে বৃহস্পতিবার ভারত এবং জিসিসি আনুষ্ঠানিকভাবে চুক্তির শর্তাবলী বা টার্মস অফ রেফারেন্স স্বাক্ষর করেছে। বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, এই চুক্তি দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পীযূষ গোয়েল বলেন, ভারত এবং উপসাগরীয় দেশগুলির মধ্যে 5000 বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এখন সময় এসেছে আরও শক্তিশালী এবং স্থিতিশীল একটি বাণিজ্য কাঠামো গড়ে তোলার। তিনি আরও জানান, এই চুক্তি জিসিসি দেশগুলির খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভারতের জ্বালানি নিরাপত্তাও আরও মজবুত করবে। একদিকে ভারত বিশ্বের অন্যতম বড় খাদ্যশস্য উৎপাদক, অন্যদিকে উপসাগরীয় দেশগুলি তেল এবং গ্যাস রপ্তানিকারক। মন্ত্রী জানান, প্রায় 179 বিলিয়ন ডলারের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। ভারতের তরুণ, দক্ষ, প্রতিভাবান কর্মশক্তি উপসাগরীয় দেশগুলি চাহিদা পূরণ করতে সক্ষম বলেও তিনি উল্লেখ করেছেন। কি বলছেন পীযূষ গোয়েল, শুনব। Momentous day when we are signing the terms of reference of yet another free trade agreement, this time with our friends from the 6 nations which comprise the Gulf Cooperation Council, the GCC. Many of us are aware that discussions have been going on for nearly 2 decades, that two trading partners, as His Excellency Dr. Raja Marzoki just mentioned, two trading partners who have been trading amongst each other for over 5,000 years. It is most appropriate that we now enter into a much stronger and robust trading arrangement which will enable greater free flow of goods, services, bring predictability and stability to policy, help encourage greater degree of investments, and take our bilateral relations between the 6-nation GCC group and India to greater heights. এই প্রসঙ্গে বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ভারত জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ শর্তাবলী টিওআর 5 ফেব্রুয়ারি 2026 তারিখে নয়াদিল্লির বাণিজ্য ভবনে বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব এবং প্রধান আলোচক শ্রী
অজয় ভাদু এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের সচিবালয়ের প্রধান আলোচক ডক্টর রাজা আল মারজুকির মধ্যে স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ এবং বাণিজ্য সচিব শ্রী রাজেশ আগরওয়ালের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। জিসিসি ভারত এফটিএর জন্য আলোচনার দিক নির্দেশনার প্রদানকারী সংস্থাগুলি এর পরিধি এবং পদ্ধতি নির্ধারণ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শ্রী পীযূষ গোয়েল জোর দিয়ে বলেন যে এফটিএর বিশ্ব কল্যাণের জন্য একটি শক্তি গুণক হবে। তিনি জোর দিয়ে বলেন যে এফটিএ ভবিষ্যৎবাণী যোগ্যতা এবং স্থিতিশীলতা আনবে, যা উভয় পক্ষের মধ্যে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে এফটিএ পণ্য এবং পরিষেবার নিরবিচ্ছিন্ন প্রবাহকে সক্ষম করবে এবং বিনিয়োগ আকর্ষণ করবে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং এই অঞ্চলে খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করবে, যা আমাদের গভীর অর্থনৈতিক সম্পর্ককে উন্নত করবে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সচিবালয়ের প্রধান আলোচক ডক্টর আল মারজুকি জোর দিয়ে বলেন যে জিসিসি এবং ভারতের মধ্যে ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং টিওআর স্বাক্ষরের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক এফটিএর দিকে আলোচনার সূচক হয়েছে। তিনি উল্লেখ করেন যে এফটিএ ভারত এবং জিসিসির মধ্যে সম্পর্ককে আরও জোরদার করবে, বিশেষ করে বিদ্যমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে। তার সফরকালে ডক্টর রাজা আল মারজুকি শ্রী রাজেশ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় ভারত এবং জিসিসির মধ্যে সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপরে আলোকপাত করা হয়। ভারত জিসিসি এফটিএর একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে বাণিজ্য উন্মোচনের এবং সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনা রাখেন, যার সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 2024-2025 অর্থবর্ষরে জিসিসির সঙ্গে ভারতের বাণিজ্য হল 178.56 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতের বৈশ্বিক বাণিজ্যের 15.82%। গত 5 বছরে জিসিসির সঙ্গে ভারতের বাণিজ্য ধারাবাহিকভাবে প্রসারিত হয়েছে, যা বার্ষিক গড় বৃদ্ধির হার 15.3%। বিশেষজ্ঞদের মতে এই এফটিএ কার্যকর হলে ভারতের পেট্রোকেমিক্যাল শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত উপসাগরীয় বাজারে আরও বড় সুযোগ পাবে। উল্লেখ্য, জিসিসির সঙ্গে ভারতের এফটিএর আলোচনা নতুন নয়। এর আগে 2006 এবং 2008 সালে দুদফায় আলোচনা হয়েছিল, তবে পরে জিসিসির সব দেশের সঙ্গে আলোচনা স্থগিত করার সেই প্রক্রিয়া থমকে যায়। এবার দীর্ঘ বিরতির পর ফের শুরু হতে চলেছে সেই আলোচনা। অর্থনীতিবিদ এবং রাষ্ট্রসংঘের উপদেষ্টা জেফ্রি স্যাক্স মনে করেছেন, ভবিষ্যতে ভারতের জন্য সবথেকে বড় বাজার হয়ে উঠতে পারে উপসাগরীয় অঞ্চল। তিনি বলেন, ভারতের প্রবৃদ্ধির জন্য ক্ষেত্র এশিয়া এবং পশ্চিম এশিয়াতেই। পরিসংখ্যান বলছে 2024-2025 অর্থবর্ষে জিসিসির দেশগুলিতে ভারতের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 57 বিলিয়ন ডলার। যদিও একই সময় তেল এবং গ্যাস আমদানির কারণে আমদানি বেড়েছে প্রায় 121.7 বিলিয়ন ডলারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।